সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। ইসরায়েলের উত্তর হাইফা থেকে দক্ষিণের বিয়ারশেবা পর্যন্ত একযোগে বিধ্বংসী আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। তেল আবিব তেহরান যুদ্ধের অষ্টম দিনে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আগুন, রক্ত আর আতঙ্ক। বিয়ারশেবা ঘুষদান, তেল আবিব সহ একের পর এক রকেট আছড়ে পড়ে। তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের গর্জনে কেঁপে ওঠে আকাশ। হাইফায় কমপক্ষে 12 জন আহত, যাদের অনেকে আশঙ্কাজনক। এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস, আর দমকল বিভাগ জানায় কেন্দ্রীয় ইসরায়েলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায় এটি ছিল অপারেশন ট্রুকো-মিস্ত্রি এর 17তম ধ্বংসাত্মক তরঙ্গ, যেখানে ব্যবহৃত হয় দূরপাল্লার ও অতি ভারী ক্ষেপণাস্ত্রের যৌথ হামলা। শুক্রবার ভোরে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে বিয়ারশেবায় আঘাত হানে একটি ইরানি মিসাইল, যেখানে ছিল গোপন সামরিক ও সাইবার ঘাঁটি। এ দাবি ইরানি সূত্রের। যুদ্ধ এখন আগুনে পুড়ছে আর ইসরায়েল গড়াগড়ি খাচ্ছে আতঙ্কে। এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র বৃষ্টিকে কাঁপছে ইসরায়েল, আর তেল আবিবের শেষ ভরসা অ্যারো 3 ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে আসছে, জানায় ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্র হন্যে হয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা টিকিয়ে রাখার চেষ্টা করছে। নতুন নৌবহর পাঠানো হয়েছে ভূমধ্যসাগরে, যাতে SM-2, SM-3 ও SM-6 ইন্টারসেপ্টর দিয়ে ইরানি মিসাইল রোখা যায়। মার্কিন THAAD সিস্টেমও মোতায়েন রয়েছে, কিন্তু এসব জোরতাল সত্ত্বেও মার্কিন কর্মকর্তারা স্বীকার করছেন এই গতিতে চললে ইসরায়েলের অ্যারো 3 মজুদ কয়েক সপ্তাহেই নিঃশেষ হয়ে যাবে। যুদ্ধের খরচ প্রতিদিনই ছাড়াচ্ছে শত শত মিলিয়ন ডলার, অথচ ইরান থামছে না, বরং আগ্রাসন আরও বাড়াচ্ছে, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে নিঃশেষের মুখে ঠেলে দিচ্ছে। মার্কিন অস্ত্রের মজুদও কমতে শুরু করেছে। SM-3ও হারতির দিকে এগোচ্ছে, যা পরবর্তী যুদ্ধের জন্য বড় হুমকি। নেতানিয়াহু মুখ লুকিয়ে বলছেন আরও চাই, কিন্তু বাস্তবতা হলো সময় শেষ হয়ে আসছে, অস্ত্র কমছে, আর ইরান দেখিয়ে দিচ্ছে কে আসল মাঠের খেলোয়াড়। শনিবার ভোরে ইরানের এক ঘাতক ড্রোন সরাসরি আঘাত হানে অধিকৃত বৈসান শহরের একটি ভবনে, যা বেইতশান নামেও পরিচিত। ফলে ওই স্থাপনায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটে, জানায় ইসরায়েলি পত্রিকা মারিভ। ইসরায়েলি সম্প্রচার সংস্থা নিশ্চিত করে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে জীবিত বা মৃতদের খোঁজে উদ্ধারকারীরা অভিযান চালায়। ড্রোনটি ছিল ইরানের শাহিদ 136 মডেলের, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে সরাসরি ভবনে আঘাত হানে। ইসরায়েলি রেডিও নিশ্চিত করে ভবনের কাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথক আরেক হামলায় আরাবা এলাকায়, বিশেষ করে রুট 90 বরাবর আরেকটি ইরানি ড্রোন বিস্ফোরিত হয়। পুরো ইসরায়েলের উত্তর, পূর্ব এবং দক্ষিণাঞ্চলে সাইরেন বেজে ওঠে। ইরান একযোগে বিস্ফোরক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে চালায় অপারেশন ট্রু প্রমিস দিনের 18তম ধ্বংসাত্মক তরঙ্গ। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায় এই তরঙ্গে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও লজিস্টিক সাপোর্ট সেন্টারগুলো সফলভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইসফাহানে পারমাণবিক স্থাপনার কাছে চালানো ইসরায়েলি বিমান হামলা সম্পূর্ণভাবে প্রতিহত হয়, জানালেন ডেপুটি গভর্নর। কোনো প্রাণহানি বা বিপজ্জনক পদার্থের ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি। অন্যদিকে কোম শহরের সালারি আবাসিক এলাকায় একটি ভবনে হামলায় 2 জন শহীদ ও কয়েকজন আহত হন, যা ছিল ইসরায়েলের একমাত্র সফল হামলা। একই সময় ইরান এক বিশাল গুপ্তচর চক্র ভেঙে ফেলে, 22 জনকে আটক ও আরও 8 জনকে সীমান্ত দিয়ে পালানোর সময় ধরে ফেলা হয়, যাদের সবাই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট বলে সন্দেহ। ইরান বারবার পরিষ্কার করে দিয়েছে তার জনগণ, ভূখণ্ড ও সার্বভৌমত্বের উপর হামলা বরদাস্ত করা হবে না। দোহা সতর্ক করেছে, ইসরায়েলের এই উন্মাদনা শুধু অঞ্চল নয়, পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তাকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি বিমান হামলায় ইরানের শিশু চিকিৎসক ও গাইনি বিশেষজ্ঞ 2 নারী চিকিৎসক সহ এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, এমন ভয়াবহ তথ্য নিশ্চিত করেছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা গাফারগান্দি। ইসরায়েলি বাহিনী সরাসরি হাসপাতাল ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালায়, যেখানে চিকিৎসাকালীন অবস্থায় নিহত হন ওই 2 চিকিৎসক, তাদের একজন নিজ সন্তানসহ শহীদ হন। এই বর্বর হামলায় আহত হন আরও বহু চিকিৎসাকর্মী। ধ্বংস করা হয় 3টি হাসপাতাল ও 6টি অ্যাম্বুলেন্স, যা আহতদের পরিবহনের দায়িত্বে ছিল। ইতোমধ্যে ইসরায়েলি আগ্রাসনে আহতের সংখ্যা ছাড়িয়েছে 3500। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সরাসরি যুদ্ধাপরাধ। তিনি হুঁশিয়ারি করে বলেন, ইতিহাস বিচার করবে, আর এই বর্বরতার পৃষ্ঠপোষকদের জন্য অপেক্ষা করছে চিরন্তন লজ্জা। যুদ্ধ এখন আর কেবল সেনাদের নয়, ইসরায়েল গুলি চালাচ্ছে শিশু, মা ও চিকিৎসকদের বুকে। প্রসঙ্গত, শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র সরকার প্যালেস্টাইন অ্যাকশন নামের প্রো ফিলিস্তিন সরাসরি প্রতিরোধ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে, যা হোম সেক্রেটারি ইভেট কুপারের নেতৃত্বে সোমবার পার্লামেন্ট উপস্থাপিত হবে। এই পদক্ষেপ কার্যকর হলে গ্রুপের সদস্য হওয়া বা সমর্থন করাও কিন্তু অপরাধ হবে। এই সিদ্ধান্তটি আসে RF ব্রাইস নর্টন ঘাঁটিতে প্যালেস্টাইন অ্যাকশনের সাহসী হামলার পর, যেখানে তারা 2টি যুদ্ধ বিমানে লাল রং ছিটিয়ে দিয়ে ব্রিটেনের গাজা আগ্রাসনে সহযোগিতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ভিডিও ফুটেজে দেখা যায় 2 জন অ্যাক্টিভিস্ট দ্বিতরাক যানবাহনে চড়ে ঘাঁটিতে ঢুকে একটি ভয়েজার বিমানের ইঞ্জিনে লাল রং ছিটিয়ে দেয়, যে বিমান ব্রিটিশ নেতাদের পরিবহন ও ইসরায়েলি জেটগুলোর জ্বালানি পুনরায় পূরণের কাজে ব্যবহৃত হয়।
সরকার বলছে এটা নাকি ভাঙচুর, কিন্তু প্যালেস্টাইন অ্যাকশন বলছে এটা গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ। আরএফ জানিয়েছে ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে, তবে বড় ধরনের সামরিক কার্যক্রমে ব্যাঘাত ঘটবে না। এই ঘটনার পর যুক্তরাজ্য জুড়ে নতুন করে সামরিক ঘাঁটিতে নিরাপত্তা পর্যালোচনা শুরু হয়েছে। অথচ সরকারের ফোকাস পড়েছে আন্দোলন দমনেই, নিজেদের যুদ্ধাপরাধে জড়িত থাকার দায়ে নয়। কির স্টারমার প্রতিবাদটিকে লজ্জাজনক বললেও বাস্তবতা হলো, ব্রিটেন মুখে ইসরায়েলকে ধিক্কার দিলেও গোপনে জ্বালানি ও অস্ত্র দিয়ে সেই বর্বরতাকেই পুষ্টি দিচ্ছে।